দেখো, আজকের ২৮ তারিখ আর তুলনামূলক অন্যান্য দিনের থেকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। যাই হোক, এদিকে দেখছি গাছটার কি অবস্থা। জলটাও ঝটপট খেয়ে নিলাম। মা এখানে বসে আছে, একটু গল্প করছিলাম। মা বাগান থেকে অনেক কিছু এনেছে, বাবাকেও ডেকে তুললাম। এদিকে দেখি দুটো পাখি এখানে বসে আছে, ওদেরকেই বেশ মন দিয়ে দেখছিলাম। এদিকে মা বললো স্যারকে ফোন কর ঝটপট। তো ফোন করলাম, জিজ্ঞেস করলাম ক্লাস হবে নাকি। স্যার বললেন হ্যাঁ হবে। তো আমি বিস্কিট খেয়ে নিয়ে ঝটপট এই যে নারকেল দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। বাবা অবশ্য চিনিও নিয়েছিল অল্প। তো ভাবলাম এদিকে দরজাটা দিয়ে বেরিয়ে যাই। বেরোতে গিয়ে দেখলাম দরজার চারপাশে ফাটল নিয়েছে বড়। যাই হোক, এদিকে ঘাটে দেখো একদম উপর অব্দি জল চলে এসছে। আবার পা কাদা হবে, নোংরা হবে, তবুও পা ধুয়ে নিয়ে তারপরে যে যাচ্ছি। কার গাছে কলা হয়েছে, কার মাঠে ধান রোয়া হয়েছে, সেসবই দেখতে দেখতে যাচ্ছি। আর দেখো, শরৎকাল আসছে, বর্ষাকাল যদিও এখন চলছে, তো তার মাঝে হাওয়ার দাপটও যেমন আছে, কি সুন্দর মেঘ উঠেছে দেখো, বেশ ভালো লাগছে দেখতে। মোটামুটি এই জায়গাটায় অনেকটা কাদা পেরিয়ে পৌঁছে গেছি। গিয়ে যখন দেখি যে কম্পিউটারগুলোতে বসি সেগুলোতে অন্যরা বসে আছে। যাই হোক, একটাতে খুলে নিয়ে বসলাম। নতুন কাজ হবে আজকের। একটু শুরু করেছি, সময় হয়ে গেছে বলে ওষুধটা খেয়ে নিলাম। এদিকে পড়াশোনা চলছে, তার মাঝে কেউ আসছে কেউ যাচ্ছে, বিভিন্ন রকম কাণ্ড কারবার হচ্ছে। যাই হোক, তো আমার কাজ মোটামুটি মাঝামাঝি একটা পর্যায়ে গেছে। কিছুটা অংশ হচ্ছিল না, তো স্যারকে বললাম। স্যার এসে নিজে বসে দেখছিল, আর আমিও পাশে বসে কিছুক্ষণ দাঁড়িয়ে বিভিন্ন রকম করে দেখছিলাম। যাকে, তো আমি যখন ভয়েসটা দিচ্ছি বাড়িতে থেকে, তখন হয়তো কোনো আওয়াজ পেলেও পেতে পারো। যাই হোক, অবশেষে দেখি এই যে চারিদিকে বেলুন উড়ে যাচ্ছে, কী যে খুশি হচ্ছে এটা নিয়ে। ওই আর কি ফাজলামিও টুকটাক হলো। এদিকে আমার বাড়ি ফেরার পালা হয়ে গেছে, কারণ পড়াশোনা শেষ। আবার এই রকম অবস্থায় দোকানে গেলাম। দোকানে গিয়ে টুকটাক কেনাকাটা সেরে বাড়ি ফিরছি। ও হ্যাঁ, যাওয়ার সময় আর আসার সময় টুকটাক ভিডিও করেছিলাম। দেখলাম কিছু কিছু জায়গায় তাল পড়ে আছে, আবার কেউ কোনো জায়গায় নিয়ে যাবে বলে আলাদা রেখেছে। মাঝে মধ্যে অবশ্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, সেই জন্য আমি এই যে ছাতা ফুটিয়ে নিয়ে যাচ্ছি। পরে দেখলাম রোদ উঠেছে, হালকা মেঘ আছে, রোদ উঠেছে, তখন ছাতাটা বন্ধ করে দিয়েছি। আর এই যে তাল গাছে দেখে দেখে যাচ্ছি, কোন গাছে আছে কোন গাছে নেই, কোন গাছে কম কোন গাছে বেশি। রাস্তায় কিছু কিছু জায়গায় কিছু কিছু জন কাজ করছে। এই পুকুরটা একটা তাল পড়েছিল, কুকুরটা দল বেঁধে যাচ্ছে। আর এই জায়গাগুলোতে দেখো বাবা সব বীজ দিয়েছে, কারণ জোঁকের উৎপাত শুরু। আশেপাশের পাড়ে বাবা কিছু কাজ করছে। তো যাই হোক, হাত পা ধুয়ে আবার চলে এলাম বাইতর দিয়েই। আর দরজাটার অবস্থাও ভালো নেই বিশেষ। দরজাটা খুলেছিল, তারপরে এই যে দেখো কী সব বস্তায় পুরে নিয়ে দরজা খুলে দেখে এই দিক দিয়ে গেছে। এদের অভ্যাসটা এমন, মানে কোনো দিনও বদলাবে না এরা। যাই হোক, বলতে বলতে বাবা এই যে মাঠ থেকে 3টে তাল কুড়িয়ে এনেছে। কী যে খুশি হয়েছে কি বলবো। পেয়ারাও কিছু এনেছে। হাতের ব্যথাটা দেখছিলাম। মা এদিকে বললো যে কলা খেয়ে নে, পেকে আছে, নষ্ট হয়ে যাবে। আমি খেয়েছি, মা বাবাও খেলো। আর এই যে মা নিয়ে এসছে থোড় বাগান থেকে, বাবার কাছে গেছিলো। সয়াবিনের এই প্যাকেটটা বাবা আলু এনেছে। আমি এই যে চিড়ে ভাজা, পোস্ত এসব এনেছি। খেতে পাচ্ছিলো বলে বিস্কিট খেলাম, আর কিছু তো খাওয়া হয়নি। তারপর আর কি, স্নান করে এসে ঠাকুরকে ফুল ধূপ দিলাম, আর মা ওর খাবার দিয়ে গেছে। তারপর মা একটা তাল মাড় বের করছে, আর বিভিন্ন জিনিসপত্র কোথায় কী আছে দেখছিলাম। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার গাছের কাছে ঘুরঘুর করছি। মূলত আমি পোশাক আশাক লক্ষ্য রাখছিলাম, কারণ বারবার মেঘ হচ্ছিলো, মা বাবার এখনও খাওয়া শেষ হয়নি। তারপর আর কি, সেখান থেকে চলে এসেছিলাম ঘরে। আর আজকে স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছি, হাতের ব্যথাটায় কিছু নেওয়া হয়নি। তারপরে এই যে ছেলেগুলো বারবার বল করে ফেলছে আর তুলছে, এদের শব্দেই ঘুম ভেঙে গেছে। বিকেলে রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে তালের বড়া করছে। কী যে খুশি হয়েছিলাম, একটা তুলে আবার এরকম ছবি তুলে আবার রেখেও দিয়েছি। যাকে, মাঝে মধ্যে কারেন্ট চলে গেছে বলে মা ল্যাম্প জেলে কাজ করছিল, আমি মাঝে মধ্যেই আর কি ফাজলামি করছিলাম। এদিকে বাবা এই পিপা আর এই পেয়ারাগুলো নিয়ে আসছে বাগান থেকে। এই পেয়ারাটা অনেক বছর পর বাড়িতে আনা হলো। যাই হোক, এই পেয়ারাটা আমি এমনি খেয়েছি, বড়টা অবশ্য আছে। এদিকে দেখি মার কাজ প্রায় শেষের দিকে, তো ভাবলাম যে একটা ছবি তুলে নিই, কতদিন পর হলো তালের বড়া। আর এদিকে দেখো, সূর্য ডোবার ঠিক আগে হালকা হালকা আলো আসছিলো, সেই আলোতেই কয়েকটা ছবি তুলেছি। কেমন লাগছে যদিও জানি না, তবে আমার ভালো লাগছিলো বলে তুললাম। দুটো তাল আছে, আর আশেপাশের মাটিটার কী অবস্থা দেখছি। এদিকে ঠাকুরের কাছে খাওয়ার দিকে দেখি কারেন্ট যাচ্ছে আর আসছে। কিছু ছবি তোলা হয়েছে আলোতে, কিছু ছবি তোলা হয়েছে কারেন্টের আলো। আর প্রথমে যে আলোটা বললাম সেটা টর্চের আলো। যাই হোক, আজকে সন্ধ্যায় তারপর ধুনোও দেওয়া হয়েছে। তারপর আর কি, সবাই এই যে সন্ধ্যেবেলা তালের বড়া আর চা খেলাম। কী যে আনন্দ হয়েছে সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। সন্ধ্যেবেলা এখানে একটু বসেছিলাম, পড়ছিলাম আর আকাশ দেখছিলাম। ওষুধ খেয়ে নিলাম। মা এখানে আনাজ কাটা শেষ করলো। বাবা ফোন করছিল, দরজা খুলে দিয়ে এলাম। বিভিন্ন বাজার নিয়ে আসছে। শরীরটা ভালো না বলে শুয়েছিলাম, বাবাও আমার কাছে শুয়ে পড়েছে। রাতে এই যে লুচি আর ঘুগনি খাওয়া হয়েছে।
যাকে বাকি সব কিছু মা এখানে এভাবে চাপা দিয়ে রেখেছে। ওখানে কিছু জিনিস গোছাচ্ছিল, মুড়ি ভেজানো জল আমি রেডি করে রাখলাম ঢাকনা চাপা দিয়ে। ফুল আজকের মাত্র কয়েকটা, বাবার ফোন চার্জে আছে আর খবরও চলছে। স্ট্যান্ড ফ্যানই আছে, আর যেরকম খোলামেলা থাকে সেরকম আছে জানালা। ঘুমিয়ে যাই, টাটা।